এই মুহূর্তে নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের সামনে আছেন রিপোর্টার হাসানুজ্জামান সাকি। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সাকি, এর আগে বহুবার অসংখ্যবার ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের অধিবেশনে এসেছেন, তবে এবারই প্রথম তিনি বাংলাদেশের সরকার প্রধান হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিচ্ছেন। এবারের প্রেক্ষাপট ভিন্ন। ক্ষমতার পালাবদলের পর যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেই প্রেক্ষাপট তিনি জাতিসংঘে বিশ্ব দরবারে তিনি তুলে ধরবেন বলে আমরা ধারণা করছি। এবং সেই সঙ্গে তিনি যে প্রেক্ষাপটের মধ্য দিয়ে সরকার ক্ষমতা নিয়েছে, ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন, এবং এই আন্দোলন করতে গিয়ে বাংলাদেশের তরুণরা, ছাত্র সমাজ, শিক্ষার্থীরা যেভাবে আত্মহতি দিয়েছে, যেভাবে জীবন দিয়েছে, সেই সব ঘটনাগুলো তিনি বিশ্ব নেতৃবৃন্দের সামনে তুলে ধরবেন। পাশাপাশি তিনি জানাবেন বাংলাদেশকে পুনর্গঠনে যে সংস্কার কর্মসূচি তিনি গ্রহণ করেছেন, তার সরকার গ্রহণ করেছে, সেই সব কর্মকাণ্ড নিয়ে তিনি বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান এবং নতুন বাংলাদেশকে তিনি যে উপহার দেবেন, সেই কথাটি বারবার তিনি উচ্চারণ করবেন বিশ্ব দরবারে। যদিও এইসব বিষয় সাইডলাইনের বিভিন্ন বৈঠকে ইতিমধ্যে তিনি বলেছেন। পাশাপাশি আপনি জানেন যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ এবং সেই সঙ্গে ইসরায়েল হামাসের সঙ্গে যে যুদ্ধ, গাজায় যে মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে, গণহত্যা চলছে, সেই সব বন্ধেরও আহ্বান জানাবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার এই ভাষণটি আমরা জেনেছি যে রেওয়াজ অনুযায়ী বা এর আগে বিভিন্ন সরকারের প্রধানরা বাংলায় ভাষণ দিয়েছেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও কিন্তু আজকের ভাষণটি বাংলায় দেবেন বলে আমরা জেনেছি। সব কিছু মিলিয়ে পরিবর্তিত পরিস্থিতিতে এই জাতিসংঘের অধিবেশনে প্রধান উপদেষ্টার এই ভাষণ এবং নতুন বাংলাদেশকে তুলে ধরার তার এই পরিকল্পনা নিয়ে মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে এবং এখন অল্প কিছুক্ষণের মধ্যেই উনি ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার সেই ভাষণের দিকেই এখন আমাদের অপেক্ষা। এই ছিল সর্বশেষ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, মিডিয়া সেন্টার, নিউ ইয়র্ক। আমরা সরাসরি যুক্ত ছিলাম নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তর থেকে।